আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের বৃত্তের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখব। যে চলো শুরু করি। যে আমি দুইটা প্রশ্ন লিখে রেখেছি। যে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা, এবং ফিগারটা আমি লিখে রেখেছি যে এবি হচ্ছে বৃত্তের ব্যাস এবং সিডি হচ্ছে একটি যা, এবং প্রমাণ করতে হবে এবি ইজ গ্রেটার দেন সিডি। এখন আমি যদি প্রমাণ করতে চাই যে বৃত্তের ব্যাস বৃহত্তম যা, সো আমরা একটা উপপাদ্য জানি যে কোনো একটা ত্রিভুজের দুই বাহু সমষ্টি অবশ্যই কী হবে, তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। সো ত্রিভুজ সিওডির মধ্যে আমি কী লিখতে পারি, ধর এখানে আমি লিখতে পারি যে ত্রিভুজ সিওডির মধ্যে কী লিখতে পারি যে দুই বাহুর সমষ্টি অবশ্যই কী হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ সিও এবং ওডি ওই দুইটার যোগফল কী হবে, সিডি অপেক্ষা বড় হবে। সো আমি এটা লিখি যে সিও যোগ হচ্ছে কি ও ডি, সিও যোগ ওডি ইজ গ্রেটার দেন কী হবে, গ্রেটার দেন হবে সি ডি। ওকে, এখন সিওর পরিচয় কি, সিও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ এবং ওডি হচ্ছে ব্যাসার্ধ, আবার এও ব্যাসার্ধ ওবিও ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সবগুলোই সব দিক দিয়ে সমান। সো আমি এটা চাইলে লিখতে পারি যে সিওর জায়গায় কিন্তু আমি চাইলে কী লিখতে পারি যে এও লিখতে পারি। সিওকে আমি জাস্ট কনভার্ট করে কী লিখলাম, এওতে পরিণত করলাম, প্লাস ওডির পরিবর্তে কী লিখতে পারি, ওডির পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে ও বি। সো ওডির পরিবর্তে আমি লিখলাম ওবি, আর সিডি জায়গায় সিডি রেখে দিলাম। সো আমি কী করলাম, জাস্ট সিও এবং ওডিকে চেঞ্জ করে এও এবং ওবিতে রূপান্তর করলাম। এখন দেখো ওই যে এও আর হচ্ছে ওবি ওই দুটো যদি যোগ করি আমি, ওই দুটো যোগ করে কী পাচ্ছি যে টোটাল যে এবিটা সেটা পাচ্ছি না। তাহলে আমি লিখতে পারি সুতরাং যে এও যোগ ওবি সমান কী পাই, এবি গ্রেটার দেন কী হবে, গ্রেটার দেন হবে সিডি। আর এটাই আমার হচ্ছে প্রমাণ, যে এটা মেনলি 2 নম্বরের প্রশ্নে আসে যে ব্যাসবৃত্তের সবচেয়ে বড় যা আর কি, যে প্রমাণ করো বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। সো প্রমাণটা একেবারে সিম্পল, জাস্ট আমরা একটা ত্রিভুজের একটা থিওরি দিয়ে টোটাল প্রমাণটা সলভ করতে পারি। আমরা যদি এখন দ্বিতীয় প্রমাণটার দিকে লক্ষ্য করি, তাহলে এখানে লেখা আছে যে কোনো একটা বৃত্তে প্রমাণ করার জন্য বৃত্তে অন্তর্লিখিত কোনো একটা চতুর্ভুজে যে কোনো বিপরীত দুটি কোণের সমষ্টি হবে 2 সমকোণ। হ্যাঁ, সো আমি ফিগারটা অঙ্কন করে রেখেছি যে এবিসিডি একটা বৃত্ত, এবং সেখানে বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, আবার হচ্ছে বিডিসি, এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিএমসি। হ্যাঁ, আর এখানে অঙ্কনটা করেছি জাস্ট একটা বৃত্ত এঁকেছি এবং বৃত্তের ভিতরে একটি অন্তর্লিখিত চতুর্ভুজ অঙ্কন করেছি, আর এক্সট্রা করে যে কেন্দ্র এম ছিল সেই এম এর সাথে বি বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিয়েছি। এখন চলো প্রমাণটা করি। সো প্রমাণটা করতে হলে আমাদের যে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে, আমরা জানি যে আগের ক্লাসে আমরা দেখেছি কোন একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো আমরা যদি দেখি যে বিএসি যে একটা চাপ আছে, মানে বিএসি চাপ, এই চাপের মধ্যে কি দেখা যাচ্ছে যে বিএমসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। সো এই চাপের বৃত্তস্থ কোণ কী হবে, বিডিসি, এটা হবে বৃত্তস্থ কোণ। সো আমি লিখতে পারি যে বিএসি চাপে কি লিখতে পারি, যে এটা লিখতে পারি যে বিএসি চাপে, না, সো বিএসি চাপে আমি লিখলাম, ধর বিএসি চাপের মধ্যে আমি লিখলাম যে কী লিখতে পারি যে কোণ বিএমসি, কোণ বিএমসি সমান কী লিখতে পারি, কোণ বিএমসি সমান লিখতে পারি হচ্ছে 2 কোণ বিডিসি। কারণ আমরা কী জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা লিখতে পারি। আর আমরা যদি এই দিক দিয়ে আবার কল্পনা করি, এই দিক দিয়ে বিএমসি, তাহলে হবে এই কোণের সাথে তুলনা করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি কোনো একটা কোণ যদি 180 ডিগ্রি হয় সেটা হচ্ছে একটা সরল কোণ, মানে 180 ডিগ্রি, আর যদি 180 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে সেই কোণকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর যেহেতু এটা একটা কেন্দ্রস্থ কোণ এবং তার সাথে প্রবৃদ্ধ কোণ, সেই ক্ষেত্রে আমরা এই দিক থেকে বিএমসিকে বলবো হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরো আমি জাস্ট এখানে লিখলাম যে প্রবৃদ্ধ কোণ বিএমসি সমান কি লিখতে পারি, যে প্রবৃদ্ধ কোণ বিএমসি সমান লিখতে পারি হচ্ছে যে 2 কোণ, এটা কোন কোণের দ্বিগুণ হবে, এটা হবে কোণ বিএসি সমান। সো কোণ বিএসি জাস্ট কি লিখলাম, আমরা জানি যে কোন একটা বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো আমরা বিএসি চাপের মধ্যে লিখছি কোণ বিএমসি সমান হচ্ছে 2 কোণ বিডিসি। আর এই দিক দিয়ে জাস্ট প্রবৃদ্ধ বিএমসি কি, যে এই দিক দিয়ে যদি বিডিসি চাপ হয় আর কি, সো এই ক্ষেত্রে চাপটা হবে বিডিসি। আমি বিডিসি চাপটা নিচে লিখে রাখি যে বিডিসি চাপে, সো বিডিসি চাপে কি হচ্ছে যে বিএমসি সমান হচ্ছে বিএসি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রবৃদ্ধ কোণ বিএমসি সমান 2 কোণ বিএসি। এখন দুইটার যদি আমি দুইটা সমীকরণ ধরি এবং দুইটা আমি যদি জাস্ট যোগ করে দিই দুইটা কোণ, এখন দেখো যে বিএমসি আর একটা হচ্ছে প্রবৃদ্ধ বিএমসি, দ্যাটস মিনস যে এই যে এই দিক দিয়ে হচ্ছে বিএমসি আর এই দিক দিয়ে হচ্ছে প্রবৃদ্ধ বিএমসি, মানে কি টোটাল কোণটা একটা বিন্দু হয়ে যাচ্ছে। এবং এই বিন্দুর মান কত আমরা জানি যে একটা বিন্দু হচ্ছে সবসময় তার মান কত হয়, যে টোটাল যদি বৃত্ত কল্পনা করি তাহলে তার মান হচ্ছে 360 ডিগ্রি আমরা লিখতে পারি। সো এটা হচ্ছে 360 ডিগ্রি সমান কি লিখতে পারি যে এখানে 2 কোণ
বিডিসি মানে টু কোণ হচ্ছে বিডিসি এটা হচ্ছে টু কোণ বিডিসি আর হচ্ছে টু কোণ বিএসি। সো আমি যদি টু যদি দুইটা থেকে কমন নিই তাহলে এটা লিখতে পারি যে টু কোণ যে বিডিসি যোগ কী লিখতে পারি যে কোণ হচ্ছে কোণ যে বিএসি এটা লিখতে পারি। জাস্ট আমি এটা লিখলাম, হ্যাঁ, একটা ব্র্যাকেট হবে, সো এটা লিখলাম। এখন আমার প্রমাণ কী চেয়েছে যে এ কোণ আর ডি কোণ দুইটা সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো এই 2 আছে এইদিকে কী অবস্থায়, গুণ অবস্থায়। আমি যদি ওই দিকে নিই ভাগ করে দিই তার মানে কি আমি ডাইরেক্ট লিখতে পারি জাস্ট আমি যদি বিডিসি মানে কি বোঝাচ্ছি যে বিডিসি মানে ডি কোণ বোঝাচ্ছি, আমি জাস্ট কী লিখলাম যে কোণ ডি লিখলাম। আর বিএসি মানে কি বোঝাচ্ছে যে কোণ এ বোঝাচ্ছে, কোণ ডি প্লাস কোণ এ সমান সমান আমি কি লিখতে পারি যে 360 যদি আমি ডিগ্রি লিখতে পারি। সো এটাই হচ্ছে আমার প্রমাণ যে কোণ ডি আর কোণ এ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তুমি অনুরূপভাবেও প্রমাণটা করতে পারো। সো মেনলি কাহিনী একেবারে এখানে কাজটা করেছি একেবারে নর্মাল। আমরা একটা কনসেপ্ট জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা প্রথমে বিএসি চাপ নিয়ে কাজ করেছি, আর বিএসি চাপ নিয়ে যখন কাজ করেছি তখন দেখছি যে কোণ বি এমসি সমান হচ্ছে টু কোণ বিডিসি। আবার যখন প্রবৃদ্ধ কোণ বি এমসি নিয়ে কাজ করেছি তখন দেখেছি যে এটা হচ্ছে কাজ সমান টু কোণ বিএসি। দুইটা আমরা যোগ করে দিয়েছি। এখন এইদিকে বিএসি আবার এইদিকে হচ্ছে বিএমসি আর এইদিকে বিএমসি, অর্থাৎ বিএমসি আর একটা হচ্ছে প্রবৃদ্ধ বিএমসি, মানে টোটালটা মিলে হচ্ছে আমার 360 ডিগ্রি। আর এইদিকে টু যদি আমি কমন নিই তাহলে লিখতে পারি কোণ বিডিসি প্লাস হচ্ছে কোণ বিএসি। আর বিডিসি মানে হচ্ছে কোণ ডি আর বিএসি মানে হচ্ছে কোণ এ, অর্থাৎ ডি কোণ আর এ কোণ দুটো যদি যোগ করি এবং 2 দ্বারা যদি 360 ভাগ করি তাহলে দ্বারা হচ্ছে 180 ডিগ্রি। আর তুমি মিললে হচ্ছে পরীক্ষা খাতায় এটা হচ্ছে আমি জাস্ট মূল প্রমাণটা দেখালাম, তুমি জাস্ট এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাইনগুলো লিখবা আর কি, যে বিএসি চাপের মধ্যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এত, বৃত্তস্থ কোণ এত, তারপর সত্য লিখে অঙ্কটা করবে। জাস্ট এটা প্রমাণ দেখালাম। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।